লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমার নবী আল্লাহর বড় নিদর্শনগুলো দেখতে যাইয়া আবার জাহান্নামের ভিতরে ঢুকলেন। এক জায়গায় যাইয়া এক আশ্চর্য ঘটনা দেখে বাজান নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। এক শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে, তাদের নখগুলো আল্লাহ তামা বানায় দিয়েছে, তামার ধারালো নখ দিয়া গালগুলো ছিঁড়ে ফেলতেছে, চোখ খুলে ফেলতেছে, নিজের কলিজা নিজে টেনে ছিঁড়ে ফেলছে, নিজের পেটের নাড়ি বুড়ি নিজে টেনে ছিঁড়ে ফেলছে, তামার ধারালো নখ দিয়া নিজের গায়ে নিজে এরকম আঘাত করছে, চিৎকার করে আর নিজের শরীর নিজে সোলাইতেছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, জিব্রাইল রে, ও জিব্রাইল, এদের কি পাপ, কোন পাপের কারণে এদেরকে আল্লাহ বা কেমন শাস্তি দিল? নিজের বডি নিজেরা ছিঁড়ে খাচ্ছে, নিজের শরীর নিজেরা তামার নখ দিয়ে সোলায়া ফেলতেছে। আমার নবী বলেন, জিব্রাইল সেদিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষদের ইবাদত বন্দেগী ফিটফাট ছিল, এরা মুসলমান জাতি ছিল, একটা পাপের কারণে তাদের এই অবস্থা হয়। হুজুর কি পাপ? জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো দুনিয়াতে মরা মানুষের গোশত খাইতো। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল রে, মরা মানুষের গোশত আবার কেমনে খায়? কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষের বিরুদ্ধে গীবত গাইতো। গীবত গাওয়াটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। যারা পিছনে গীবত গাইতো তাদের নখগুলারে এরকম তামার নখ বানায়া নিজের দেহ নিজে সুলাইবার জন্য দিয়ে দিছে। তারা এইভাবে কবরে শাস্তি পাইতে থাকবে, এইভাবে জাহান্নামে শাস্তি পাইতে থাকবে। একটু কাদ্দার বন্ধুরা বলেন না, আমাদের সমাজে গীবত গাওয়ার না ফাটি আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নামে অনেক মহিলাদেরকে দেখছি নিজের উপরে নিজে গজব দেওয়ার কারণে জ্বলছে। নবী এমন দিয়ে একটা উদাহরণ দেন। আমার নবী তাকাইয়া দেখে রে, জাহান্নামের ভিতরে বিশাল বড় আগুনের ময়দান, 70টা আগুনের ময়দান দেখলেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একটু জবানটা বড় করো, নাউযুবিল্লাহ। এই কঠিন জাহান্নামের ভিতরে নবী যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় আগুনের ময়দান, আর একটু দূরে যায় দেখে আরেকটা ময়দান, এইভাবে 70টা আগুনের ময়দান দেখলেন। চতুর্দিক থেকে আগুন রাস্তা করে দেয়। এক একটা ময়দানের মধ্যে 70টা আগুনের শহর, এক একটা শহরের মধ্যে 70টা আগুনের বাড়ি, এক একটা আগুনের বাড়িতে 70টা আগুনের কক্ষ, এক একটা আগুনের রুমের ভিতরে নবী ঢুইকা দেখা রে 70টা করে আগুনের সাপ বিচ্ছু। আমার নবীজি বলেন, জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে আইসা একটা নিঃশ্বাস ফালায় রে, সারাটা দুনিয়া জ্বলে যাবে, কিয়ামত পর্যন্ত একটা ঘাসও জন্ম নিবে না। এই সাপের এত বিষ, ওই সাপ দেখলাম মানুষকে ধ্বংসন করছে আর করছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الرازفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة। আল্লাহু আকবার গান। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, আন্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। পৃথিবীতে কে কিভাবে জীবন যাপন করেছো নিজেকে জিজ্ঞাসা করো। তোমার মরণের সময় দুই প্রকার হবে। কেমনে?
রূহ নেওয়ার জন্য ফেরেশতারা দ্রুত গতিতে আসবে। কিভাবে? হঠাৎ করে মুরগি তার বাচ্চাকে নিয়ে বসে আছে, বাজ পাখি গাছে, মুরগি জানে না। হঠাৎ করে বাজ পাখি জাম্প দিয়ে যেইভাবে মুরগির বাচ্চাটাকে নিয়ে যায়, মুরগিটা চিৎকার দিতে পারে, ফিরাইয়া রাখার সুযোগ থাকে না। তার চাইতে আরো বেশি দ্রুত গতিতে আল্লাহর ফেরেশতারা হঠাৎ করে তোমার রূহ কবজ করে এত দ্রুত দৌড় দিবে আসমানে, তোমার আত্মীয় স্বজন হাজারো চিল্লাইলে আর ফিরাইয়া দিবে নাকি দিবে? এরকম শুনছেন জীবনে ফুতের কান্দায় বাপের রূহ ফিরিয়ে দিছে? শুনছেন? হে আমার কাদলার বন্ধুরা রে, মরণ এমন একটা জিনিস রে বাজান, আমরা এটা বুঝি সবাই মরে যাব, কিন্তু মানি কম, বুঝি বেশি। কিছু লোক আছে দেখবেন ও আজকে আমরা কম জানি, হুজুর আর কি কইব, কথা তো ঠিকই। ও আজকে তুমি কম জানো নি, বেশি জানলে তো তুমি ওই রাস্তার কিনারে খেরের ভাড়ার পিছে গাঞ্জা খাও, কথা কয় না? বেশি জানে এই জন্য। আমার ভাইয়ারা, মরণ এমন একটা জিনিস, এটাকে আরবিতে বলে মউত। কি বলে? আরে মরণ যেই ফেরেশতা দেয় তারে কয় মালাকুল মউত। মালাকুল মৃত্যু দেওয়ার ফেরেশতা বাজান। এখন মালাকুল মউত আপনাকে মৃত্যু দিবে। আল্লাহ পাক মৃত্যু কেন বানাইলেন, হায়াত কেন বানাইলেন? আসুন না এই কোরআনুল কারীমের 29 নম্বর পারায় প্রথম সূরাটার নাম কি? সূরা মুলক। এই সূরা মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক প্রমাণ দেয় কেন মৃত্যু দিছি তোমরা কি জানো না? আমি কিন্তু মৃত্যু দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলে, জগতের মানুষে যত কল্যাণ আছে পৃথিবীতে, সব কল্যাণ হলো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করছে আর হায়াত সৃষ্টি করছে কে? এখন আসেন, মানুষ আগে মরে না আগে বাঁচে? কথা কয় না, আগে বাঁচে। আর আল্লাহ মরার কথা কয় আগে। খালাকাল মাউতা, আল্লাহ মৃত্যু বানাইছে আগে, ওয়াল হায়াতা, হায়াত বানাইছে পরে। বুঝেন নাই? মৃত্যু বানাইছে আগে, হায়াত বানাইছে পরে। ভাইজান, মৃত্যুর কথাটা আল্লাহ বারবার আগে কয়, হায়াতের কথাটা পরে কয়। তার কারণ মরণ হইল কম, হায়াত হইল বেশি। যেমন আমরা আলমে আরোহার মধ্যে ছিলাম তখন জিন্দা, সেখান থেকে মায়ের গর্ভে আসছি তখনও জিন্দা, মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছি তখনও জিন্দা, দুনিয়ার থেকে কবরে যাওয়ার টাইমে মাত্র 1-1.5 ঘন্টা মরা। যতক্ষণ দাফন করতে সময় লাগে ততক্ষণ মরা। কবরে গেলে আবার আপনাকে রুহুটা দেওয়া হবে, আর মরণ নাই। আপনি জান্নাতে গেল জিন্দা, দুজুগে গেল জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরণের হায়াত কম, বেঁচে থাকার হায়াত বেশি। আল্লাহ পাক এই কম সময়ের কথাটা উল্লেখ করে কয়, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মরণকে সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন কে?
হে বাজান, এই মাসটা হলো মেরাজের মাস, আজকের রাত্রটা হলো মেরাজের রাত্র। আমার আল্লাহ কোরআনুল কারিমে, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা নজমের মধ্যে ইরশাদ করেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলাম। কি নিদর্শন? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া, ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই বড় বড় করে আল্লাহু আকবার। আল্লাহ কো যত নিদর্শন আমি আমার হাবিবরে দেখাইলাম, সিদরাতুল মুনতাহার কাছে একটা নিদর্শন দেখাইলাম। কি সিদরাতুল মুনতাহার কাছে? ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদা মানে কাছে, সিদরাতুল মুনতাহার মধ্যে বিশাল বড় একটা গাছ আছে রে। আমার আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহা নিল। এখন যদি কেউ প্রশ্ন করে সিদরাতুল মুনতাহা কোন জায়গায়, আল্লাহ পাক পরে প্রমাণ দিয়া দেয় সিদরাতুল মুনতাহা কোন জায়গায়। ইনদাহা জান্নাতুল মাওয়া, আল্লাহ পাকের 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। ওই জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুনতাহা। ও মালিক, ওইখানে তুমি কি দেখাইলা? ইজ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা। আমার আল্লাহ পাক বলে, আল্লাহ নূর সিদরাতুল মুনতাহাকে ঢেকে ফেলেছে। আমার নবী সিদরাতুল মুনতাহায় চতুর্দিকে কিছু দেখা যায় না, শুধু আল্লাহর নূর আর নূর। তখন নবী কি করেছে? আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবীর চক্ষু ডান দিকে যায় না, বাম দিকে যায় না, যত সামনের দিকে যায় তত আরো আকর্ষণীয় বস্তু, যত সামনের দিকে যায় তত আরো আকর্ষণীয় বস্তু। আল্লাহ পাক বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমি আমার নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখাইলাম মেরাজের রাতে। যদি তোমরা শুনতে চাও শুনতে পারবা। আল্লাহ কেমন শোনা তোমরা কি জানো? তোমরা অনেক সময় আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ কও। আমি আল্লাহ নামাজের ওয়াজ করছি, তোমরা সুবহানাল্লাহ কও। আমি আল্লাহ রোজার ওয়াজ করছি, তোমরা সুবহানাল্লাহ কও। আমি কিন্তু সুবহানাল্লাহ বলি না, কিন্তু মেরাজের রাতে আমি আর আমার দোস্ত এমন একটা ঘটনা মেরাজের রাতে ঘটাইলাম রে। এই আশ্চর্য ঘটনার কারণে আমি আল্লাহ নিজেই বলতেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা তো আল্লাহ নিজে কি কয়? সুবহানাল্লাযী আসরা। আল্লাহকে আমি নিজে সুবহানাল্লাহ করেছি কি কেমনে ঘটাইলাম? আল্লাহু আকবার। কেমনে ঘটাইলাম? গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলা পাক যাতে। গুপ্ত তত্ত্ব প্রকাশিত ডাকলেন মাওলা পাক যাতে। বোরাক চড়ে গভীর রাতে, বোরাক চড়ে গভীর রাতে। আর শামাওয়াল্লাহ মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 মার। আরে একজন বক্তা আইলে মারহাবা স্লোগান দিয়ে আমরা গলা ফাড়াই এলাম। আমার নবীর জন্য মারহাবা কইতে আবৃত্তি। প্রথম আসমানে আদম নবী কা মারহাবা, ইদ্রিস নবী কা মারহাবা, ইয়াহইয়া নবী কা মারহাবা, মুসা নবী কা মারহাবা, ঈসা নবী কা মারহাবা, হারুন নবী কা মারহাবা। সপ্তম আসমানে যাইয়া ইব্রাহিম নবীকে দেখে একটা মসজিদের লগে হেলান দিয়ে বৈশা রইছে। আসমানটা কিসের তৈরি? হাজাস সামাও মিনাল ফিদ্দা। এই আসমান হলো স্বর্ণের তৈরি। এই জমিন থেকে আসমান যত উপরে, আসমানটা এত ভারী। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। আমি 7টা মজবুত আসমান সৃষ্টি করছি। এর মধ্যে ইব্রাহিম নবী যে আসমানে থাকে ওটা শুধু স্বর্ণ। কি কি কথা কন? এক ভরি স্বর্ণের দাম কত? আমার স্বাস্থ্য ভাই কোন? আমরা তো আমেরিকান মানুষ, 1,20,000 বা 30। আমরা তো কিনতে পারিনি, বুঝলেন না? রুফা কিনতে হইছে নাই, স্বর্ণ দোয়ানো জীবনে যায়নি, মূলাইতেই ভালো লাগে না। এই শোনেন, 1,20,000 টাকা এক ভরি। টোটাল আসমানটার দাম কত হইব? এটা কোনো হিসাব? এই সম্পদের মালিক কে? আর আমরা বলে ধনী। আল্লাহকে তোরা কিসের ধনী? আনা গানির ওয়ান তুম ফুকারা। আল্লাহকে আমি ধনী, তোমরা ফকির।
আল্লাহ আমারে কি কয়, কয় তোরা ফকির বেটা, আমি না ধনী, আনা গানিন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ কয় আমি ধনী তোরা ফকির। কয় কেমনে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসমান ও জমিনে যত ধনী থাকুক রে সবাই আমার কাছে আল্লাহ দে, আল্লাহ দে, রাষ্ট্রপতিকে আল্লাহ আরে দে, প্রধানমন্ত্রীকে আল্লাহ আরে দে, নবী রাসূলকে আল্লাহ আরে দে, ওলিকে আল্লাহ আরে দে, ফকিরকে আল্লাহ। কয় তো তোরা বেগুন তো ফকির। কে কয়? বলেন কে বলে? আমার আল্লাহ বলে সবচাইতে ধনী কে তোমরা কি জানো? আমি একজন ধনী মানুষের সংজ্ঞা তোমাদেরকে দিতে পারবো। নবী গো কোন না কে? বলে আল্লাহ যারে যা দিছে, সুখে রাখুক আর দুঃখে রাখুক, খাওয়াইয়া রাখুক আর না খাওয়াইয়া রাখুক, সুস্থ আর অসুস্থ, আল্লাহ যারে যেমনে রাখছে এইভাবে যেই লোকটা মন থেকে আলহামদুলিল্লাহ বইলা আমার আল্লাহর উপর খুশি থাকতে পারে রে, আমার আল্লাহকে ওই মানুষটা হইল ধনী। এইবার ডানে বামে সামনে পিছনে মাইকের আওয়াজ যত দূর যায় কাদলার বন্ধুরা জবান খুলে বলতে হবে, আপনারা বলেন তো এই ময়দানে আসি যেমনে আসি, সুখে থাকি আর দুঃখে থাকি, মনের মধ্যে জ্বালা, ফুতে জ্বালায়, জিয়ে জ্বালায়, মা জ্বালায়, বাবা জ্বালায়, ভাইয়ে জ্বালায়, বউ কথা বুঝে না, ফুতে বুঝে না, সবার দুঃখ আমার মনে। এই হাজার দিকের দুঃখ লইয়া কোরআন শরীফের সামনে বসে গেছি। আমার আল্লাহ কয় তুই যদি খুশি থাকস আলহামদুলিল্লাহ কর, তুই সব চাইতে ধনী হবি। একটু জবানটা বড় করে কর আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা আল্লাহর উপর খুশি, বলেন খুশি। আমার আল্লাহকে এভাবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা। যেই লোকে বলবে আল্লাহ তোমার রব হিসাবে পাইয়া খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া খুশি, নবীকে মুহাম্মদকে নবী হিসাবে পাইয়া খুশি, আল্লাহ কয় তিন জায়গায় যে খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি। আল্লাহ পাক বলে তাদের কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কিন্তু আমগো কি জানি হইছে কি ভাই আসেননি? ভালো নাই রে। আর যা কি তারে ভাই কি অবস্থা? আরে ভাই গরম নাই চাল, সুলাত নাই ডাল, বোদায় গাল, কত রঙের কথা কি কর ও এত জ্বালা, এত আর ভাই জ্বালায়, আমারও জ্বালায়, জ্বালায়নি। যত যত কষ্ট থাকেন বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের চাইতে এত বড় সান্ত্বনা আর কোন শব্দ নেই। দেখি কারা কারা বলতে পারেন আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর উপর খুশি নি? এই মুহূর্তে আল্লাহ আমাদের উপর খুশি। আল্লাহ বলছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুনা। সুবহানাল্লাহ কর। এই কথা যে কেবল আল্লাহ কা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, আল্লাহ তাদের উপর রাজি। আজ মেরাজের রাতে প্রথম আসমানে আদম নবী অপেক্ষা করছে নবী আসবে, দ্বিতীয় আসমানে ইদ্রিস নবী অপেক্ষা করছে নবী আসবে, ইদ্রিস নবী অপেক্ষা করে নবী আসবে, মুসা নবী অপেক্ষা করে নবী আসবে, হারুন নবী অপেক্ষা করে নবী আসবে, ইব্রাহিম নবী অপেক্ষা করে নবী আসবে। সবার নবীর মুখে একটাই বাণী মারহাবা 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 মারহাবা। আজরাইল বলে মারহাবা, জিবরাইল বলে মারহাবা, মিকাইল বলে মারহাবা, ইসরাফিল বলে মারহাবা। আমার আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানটা বড় করে কোন, যেই নবীর জন্য সবাই অপেক্ষমান আজকে রাতে নবী আল্লাহকে দেখবে, আল্লাহ নবীকে কাছে নিবে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আরো কাছে আনবে। আমরা অপেক্ষা করছি আল্লাহ তোমার দয়ার আশায়, আল্লাহ তোমার মায়ার আশায়, আল্লাহ তোমার ক্ষমার আশায়, ও মালিক তোমার নজরে করমের আশায়। চিল্লা এখন আল্লাহুম্মা আমিন। মালিকের নজরে করম পাইলে আর কিছু লাগেনি, লাগে আর কিছু লাগে? লম্বা করব না বাজান কথা, মেরাজের রাত্র শরীর বেশি ভালো না। অগনাবি দুজাহান তোমায় না দেখিলে বা চেহনা রে পরাণ বল
হান তোমায় না দেখিলে বাঁচে না রে। না যুবক এটা গাইবো না তো, এটা গাইতে ভালো লাগতো না। যুবক গাইবো ফারদেশি ফারদেশি, জানি না জানি না। যেটা জানোস তো এটা কিলে গাইবি, কিলে গাইবি এটা যেটা জানোস না। বলেন নবীর দেখার ইচ্ছা আসেনি? দেখলে লাভ না লস? একবার দেখলে জান্নাতি। পৃথিবীর আর কারে দেখলে জান্নাতি বলেন আছে কেউ? রসুলকে ঈমানের সাথে একবার দেখলে কি পৃথিবীর সবার মনে আসে একবার নবীরে দেখি, ইচ্ছা আসেনি? একদম হৃদয়ের ভিতর থেকে ও গো নবী দু জাহান তোমায় না দে আর দেখা দাও না কাছে নাও না দেখা নাও না হো না একটু মেহেরবান নবী হো না মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলয় গো নবী দো জাহান তোমায় না দেখিলে যে জন তোমায় দেখিবে একবার দূর হইয়া যাইবে গে তাহার কবরের আন্ধার। নবী যে জন তোমায় দেখিবে একবার দূর হইয়া যাইবে গে তাহার কবরের আন্ধার। কত সুন্দর সুরত তোমার, কত সুরত তোমার বানায় মাওলা সুবহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলয় গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে। একবার পাইতাম যদি তোমার দরশন ঠান্ডা হইতো জুড়া গাইতাম এই আশেকের মন। একবার পাইতাম যদি তোমার দরশন ঠান্ডা হইতো জুড়া গাইতাম এই আশেকের মন। রাঙ্গা চরণ জড়াই ধরতাম, রাঙ্গা জড়াই ধরতাম চুমা খাইতাম নুরানি পায় তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলেন গো নবী দো জাহান তোমায় না দেখিলে আর দেখা দাও না কাছে নাও না দেখা নাও না হও না একটু মেহেরবান নবী হও না মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। সবাইকে আল্লাহু আকবার। নবী দেখার ইচ্ছা আসেনি?
নবী আমার কারণ ইনদা সিদরাতুল মুনতাহা, সমুদ্রের দিকে তাকিয়ে কথা বলে, আর বেশি লম্বা করব না। ইনদা সিদরাতুল মুনতাহা, নবী আমার সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, যাইয়া দেখে সিদরাতুল মুনতাহা বিশাল বড় একটা গাছ আছে, অনেক বড় লম্বা একটা টেবিল, এক একটা পাও মনে হয় জমিন থেকে আসমান এত বড় হবে। ওই টেবিলের সামনে বড় একটা কুরসি, চেয়ার, ওই চেয়ারের মধ্যে একজন বড় দেহওয়ালা ফেরেশতা বসে আছে। ওখানে একটা গাছ আছে, ওই গাছের থেকে পাতা পড়ে, এই পাতাটা ডান দিকে রাখে, আবার আরেকটা পাতা পড়ে আবার বাম দিকে রাখে, কিছু পাতা ডান দিকে কিছু পাতা বাম দিকে। আমার নবী কয়, জিবরাইল রে, লাকাদরা আমিন আয়াতে রব্বিহিল কুবরা, আল্লাহ আজকে বড় বড় নিদর্শন দেখাবে। এটা কি দেখাচ্ছে আমাকে বলো না রে জিবরাইল। উনি কে? জিবরাইল আমিন বলে, হুজুর ওয়া হুয়া মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তিনি হলো আজরাইল ফেরেশতা। এখানে কি? এখানে ওনার অফিস। আজরাইল ফেরেশতার অফিস সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। আরো জোরে। ওনার দায়িত্ব কি হচ্ছে এখন? বলে আপনি যে কথা বলেন, আমার নবী গেল, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। আজরাইল ফেরেশতা সালাম বিনিময় করার পরে, কথাবার্তার পরে আল্লাহর হাবিব বলে, আজরাইল গো, এত বড় টেবিল কেন? গাছের পাতা পড়ে, কিছু পাতা শুরু করে আজকের দিন পর্যন্ত, আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে গো, প্রত্যেকটা মানুষের নামে নামে গাছে একটা পাতা হয়। সুবহানাল্লাহ। একজন মানুষ হইলে গাছে পাতা। এবার বলুন, আমরা এখানে যারা আছি আমগো নামে নামে পাতা আসেনি? আজরাইলের অফিসও কাগজপত্র আসেনি? এ কই যাবি বলাই, আইডি কার্ড আছে, তোরা বাইর কইরা ভালামু, কথা কর না। প্রত্যেকটা অফিসে আইডি কার্ড আসেনি? আইডি কার্ড লাগে না। এখন মোবাইল নাম্বারটা দিলেই পুলিশে কয় সে কই আছে, টাওয়ারে কইয়া দেয়, টাওয়ার থেকে ডাইনে না বামে কত মিটার দূরে, তোরে বাইর করে বলবো কই যাইবি। আল্লাহ পাক বলে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়া মা'শারাল জিন, এ জিনের গোষ্ঠী, আল্লাহ ডাহে, ওয়াল ইনস, এ মানব জাতি, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত মানে আসমান, আরদ মানে জমিন। তোদের কি পাওয়ার আছে রে আসমান জমিন থেকে পালাইয়া যাইবি? ফালাইবি, ফালা। আল্লাহ নিজেই কয় ফানফুযু, যা দেখি ফালাইয়া যা। আবার নিজেই বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুই যেখানে পালাইতে যাইবি আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার তোর শক্তি নাই, আমার গণ্ডির বাহির কোনো জায়গা নাই, যেখানে পলাইতে যাবি সেখানে আমি আল্লাহ আছি। আর কথা কয় না, আসেনি নাকি নাই? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই এলাকার কবরবাসীদের রূহ আসতে, মা বাবার কবরে জান্নাতি খাবার পৌঁছা দেয়, আল্লাহকে চিল্লে এখন আল্লাহু আকবার। আল্লাহকে সব শেষ হইব রে, সব মরবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহ। কে থাকবে? বড় বাবা ছিল নাই, দাদা ছিল নাই, বাবাও ছিল নাই, এখন আমিও থাকার কোনো সুযোগ নাকি আছে? ওই গাছের মধ্যে প্রত্যেকের নামে একটা পাতা,
প্রত্যেকটা গাছের পাতাই দিনে দিনে পুরান হয়, পাতার ডগা ভাঙ্গা পড়ে। কথা কয় না? হয়নি হয়নি, কিন্তু ওই বৃক্ষের পাতা পুরান নয়, সব তাজা তাজা। আমার নবী কয় জিবরাইল আজরাইল বিষয়টাকে একটু ভাঙ্গা বলেন। বলে ওখান থেকে পাতা পড়তেছে ডানে বামে কেন? আজরাইল বলে নবী গো, যেই মানুষটার মৃত্যুর সময় হয় গো, তার মৃত্যুর 40 দিন আগে ওই পাতাটা আমার টেবিলে আইসা পড়ে। কোথায় পড়ে? কয়দিন আগে? যদি সে নামাজি হয়, রোজাদার হয়, ভালো মানুষ হয়, গাঞ্জা গুঞ্জা না খায়, আসেনি এরকম? খায়নি? কথা খায়নি? মনে মনে আরো সাথে আই খাই, হুজুরি তোমার কয় কা আপনার সাথে আপনি আরো খান, আর তো আফিত্তি নাই। হুজুরি কয় কিনলাই আপনার আর মায়া লাগে। আপনার লাঞ্চটা ধ্বংস হয়ে যাইতেছে, আপনার পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার পরকাল ধ্বংস হয়েছে। আপনার জন্য আমার মায়া লাগে, আমি আপনারে ভালোবাসি, এলে আপনারে বারে বারে এক করি। ওই যে আফসারি হুজুর কইছে, টিয়াও তো গো দমকো খাবি তোরা। কথা বুঝেন না? কথা বুঝেন না? এই দেশে তো নেশাখোর নাই, আসলে আসলে থাকলো বাইরে, মাহফিলে তো নাই। মাহফিলও আছে, খাইয়া ইয়া বই রয়েছে, যাক তত বইছে। আল্লাহ যেন আর না খায়, আমিন কন। আল্লাহ যেন আর না খায়। আমার নবীকে আল্লাহ বলেন, হো হাবিব, আপনাকে কত কিছু দেখাবো আজকে মেরাজের রাত্রে। নবী আমার আজরাইল ফেরেশতাকে দেখে কয়, আজরাইল রে, এই যে রুহুটা কবজ করো, এটা কবে? কয় 40 দিন আগে পাতা পড়ে, 40 দিন পরে তার মরণ হবে। আমি 40 দিন পরে তার কাছে যাই, তার জান কবজ করি। লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত দেরি করা হয় না। ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও তার মৃত্যু দেওয়া হয় না। যখন যার মরণ, যেইখানে যার মরণ, সেইখানে তার মরণ দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজ যখন ঠিক কিনা? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন আগে? কয়দিন আগে? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বান্দানি বেশকে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ফিসের লোকদের জানা আছে, মরণের তারিখ জানা আছে, জানা আছে তো কোন নদী বলেন? আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো হায় হায়। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে গে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে। কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো হায় হায়। কেমনে থাকবো একলা একলা অন্ধকার
কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি আসবো নি আজরাইল বলেন আসবে আমাদের এখানের কার জানি মৃত্যুটা 40 দিনের মধ্যে হয়ে যায় কার গাছের পাতা ঝরে গেছে আমরা কেউ জানি না আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো মাওলা মরণের আল্লাহ আজকে মেরাজুন নবীর বরকতে আমাদেরকে মাফ করে দাও আয় মালিক নবীজি তো তোমার দিদার পেয়েছে আমাদেরকে নবীর দিদার দেখায়া দাও আজরাইল ডান পাশে কার পাতা বাম পাশে কার পাতা যারা নামাজি নেককার বান্দা তাদের পাতাটা ডান পাশে এদের একটা ইজ্জত আছে সুবহানাল্লাহ কোন আর যারা বেনামাজি যারা পাপী তাফি বেঈমান মুনাফিক মুশরিক নবীজির বিরুদ্ধে কয় না আসেনি আমার নবীর ইংলিশে কয় কাউবয় আসেনি আল্লাহর হাবিব বলে এদের বাম পাশে এদের পাতাগুলো বাম পাশে থাকবে ফেরেশতারা তাদের জান যখন কবজ করবে দুই দিকের জান কবজের সিস্টেম দুই রকম হবে একটু জবানটা বড় করো কেন আল্লাহু আকবার আর জোরে করো আল্লাহু আকবার লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আমার নবী আল্লাহর বড় নিদর্শনগুলো দেখতে যাইয়া আবার জাহান্নামের ভিতরে ঢুকলেন এক জায়গায় যাইয়া এক আশ্চর্য ঘটনা দেখে বাজান নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন এক শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে তাদের নখগুলো আল্লাহ তামা বানায় দিয়েছে তামার ধারালো নখ দিয়া গালগুলো ছিঁড়ে ফেলতেছে চোখ খুলে ফেলতেছে নিজের কলিজা নিজে টেনে ছিঁড়ে ফেলছে নিজের পেটের নাড়ি বুড়ি নিজে টেনে ছিঁড়ে ফেলছে তামার ধারালো নখ দিয়া নিজের গায়ে নিজে এরকম আঘাত করছে চিৎকার করে আর নিজের শরীর নিজে সোলাইতেছে আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে জিব্রাইল রে ও জিব্রাইল এদের কি পাপ কোন পাপের কারণে এদেরকে আল্লাহ বা কেমন শাস্তি দিল নিজের বডি নিজেরা ছিঁড়ে খাচ্ছে নিজের শরীর নিজেরা তামার নখ দিয়ে সোলায়া ফেলতেছে আমার নবী বলেন জিব্রাইল সেদিন বলল ইয়া রাসূলুল্লাহ এই মানুষদের ইবাদত বন্দেগী ফিটফাট ছিল এরা মুসলমান জাতি ছিল একটা পাপের কারণে তাদের এই অবস্থা হয় হুজুর কি পাপ জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো দুনিয়াতে মরা মানুষের গোশত খাইতো আল্লাহর হাবিব বলেন জিব্রাইল রে মরা মানুষের গোশত আবার কেমনে খায় কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ এরা মানুষের বিরুদ্ধে গীবত গাইতো গীবত গাওয়াটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান যারা পিছনে গীবত গাইতো তাদের নখগুলারে এরকম তামার নখ বানায়া নিজের দেহ নিজে সুলাইবার জন্য দিয়ে দিছে তারা এইভাবে কবরে শাস্তি পাইতে থাকবে এইভাবে জাহান্নামে শাস্তি পাইতে থাকবে একটু কাদ্দার বন্ধুরা বলেন না আমাদের সমাজে গীবত গাওয়াইন না ফাটি আছে কিনা দুনিয়ার সবচাইতে বড় আদালত এই কাদলা সাদ দোয়ান সব বিচারিয়া নয়
কথা কর না ওই হাকিম সাহেব বড় সানপুর বলেছে হুদা বিচার ব্যক্তি সাথ দোয়ানো কথা কয় না কোনানো কার কি হইছে সব বিবিসির খবর কি খবর সব আসেনি কোন আহারে মনে রাখবেন চুপ করে বসে থাকা এটা আল্লাহর ইবাদত চুপ করে বসে থাকা আল্লাহর ইবাদত আপনি প্রয়োজনে কথা বলবেন বিনা প্রয়োজনে চুপ থাকবেন আল্লাহ হাবিব বলো যদি ভালো কথা বইলো কথা না বলে থাকতে পারলে উত্তম খারাপ কথা বলিও বলেন তো আমরা মোর কথাই কই এই মুখ দিয়া কয়টা ভালো কথা কইছি জীবনে এও ভাই অমুক লোকে কেমন এটা কোনো মানুষ এত কইলে সেটা মানুষ না আল্লাহ বানাইছে মানুষ এতকে মানুষ কথা কর না এইবারকে ভাই তো ঠিক আছে এটা তো মানুষ এই এন্দি যে হুজুর গাই মসজিদ ইমামতি করে এত থেকে কথা কর না পুরা সমাজের ভালো মানুষ এতে আর একটা মনে রাখবেন যে এরকম হুর হার তুচ্ছতা আছে কথা তার মতো এরকম খারাপ মানুষ সমাজে আর এই তার নখটি কিসের তৈরি হইব তামা নিজের গাল নিজে ছিড়বো নিজের দেহ নিজে ছিড়বো কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন কইতাম নি মেরাজের ওয়াজ শুধু নবী সফর করছে এটা না আযাব কি দেখছে আমার নবী কবরে এগুলো আমাদেরকে জানাইছে সুবহানাল্লাহ আমার নবী আরেকটু সামনে গেলেন আমার বাপের নাম মোবারক মাহফিলে দাওয়াত দিছে ভাইয়ের নাম মোবারক লাস্টে 3টা 9 999 ফোন কইলেন আরে কয় 999 ফোন করলে তো পুলিশই হইবে কথা বুঝেন না এটা লাস্টের নম্বর 9 3টা কয়টা সাসানি হইব 9 3টা 999 999 ফোন করলে রে ভাই যাইবো ভাই কথা বুঝছেন এখন জাহান্নামে গেল আল্লাহর নবী যায় দেখে 2 শ্রেণীর মহিলা কয় শ্রেণী কথা কয় না মেরাজের রাতে শুধু পুরুষের ওয়াজ না মহিলারও ওয়াজও আছে কয় শ্রেণী আমার নবী দুনিয়াতে আয়েশাকে মহিলারা বেশি বেশি দান করো সদকা করো কেন আমি মেরাজের রাতে দেখছি মহিলা সংখ্যায় বেশি জাহান্নামে জ্বলে মহিলারা বেশি জ্বলে জাহান্নামে কেন বিভিন্ন কারণে তারা অভিশাপ দেয় কি অভিশাপ একটা উদাহরণ দেয় মিশকাতে হাদিস আছে মহিলারা নিজের উপর নিজে অভিশাপ দেয় কেমন অভিশাপ দেয় এ ফাতিল 8 10টা লইয়া গাঁটলা রয়েছে আর রাসেল ভাই গান এটা তো আমেরিকার মানুষ এটা গাঁটলা ফাঁকা মহিলা রওনা হইছে ফাতিল লইয়া গাঁটলায় উড়ানে গেছে রে ফাতিল একটা ছুটি পড়ে গেছে অনবেডিকা খোদা কাটা হাইলাটা পড়ে গেছে কয়নি কথা কয় না এটা হলো নিজের উপর নিজে অভিশাপ দেওয়া এটা স্পষ্ট মিশকাতে হাদিস যারা এই ধরনের কথা বলে নিজের উপর নিজে গজবটাই কানে মাথা আশ্রাইতেছে চিরুনিটা ঠাস করে হয়ে গেছে কারে জারি গেছে চিরুনিটা হয়ে গেছে চিরুনি বেলে জারি গেছে আসেনি এগুলো কিন্তু পুরুষে বেশি করে এগুলো কার মুক্তি বেশি আসে আল্লাহর হাবিব বলেন আমি জাহান্নামে অনেক মহিলাদেরকে দেখছি নিজের উপর নিজে গজব দেওয়ার কারণে জ্বলছে কারণ নবী এমন দিয়ে একটা উদাহরণ দেন আমার নবী তাকাইয়া দেখে রে জাহান্নামের ভিতরে বিশাল বড় আগুনের ময়দান 70টা আগুনের ময়দান দেখলেন আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা فيها بردا ولا شرابا إلا حميما وغساقا একটু জবানটা বড় করো নাউজুবিল্লাহ এই কঠিন জাহান্নামের ভিতরে নবী যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় আগুনের ময়দান আর একটু দূরে যায় দেখে আরেকটা ময়দান এইভাবে 70টা আগুনের ময়দান দেখলেন কেমন আগুনের ময়দান আপনাদের মনে আছে কিনা জানি না আরো 25-30 বছর আগে আমাদের বাপ চাচারা দেখতাম চৈত মায়া বৈশাখ মায়া দিন ডাইল দিয়ে টাইনা তুইলা নারাডিরে উল্টাইয়া একদিন শুকাইয়া নারা খেতে আগুন লাগাইয়া দিত কথা বলেন ঠিক কিনা এই মাথা লাগাইলে ওই মাথা পর্যন্ত আগুন মুহূর্তের মধ্যে জ্বলে যাইত এমন কি নারা খেতের জমিনের আগুনের দ্বারা অনেকের ফসলও পড়া গেছে নিয়ন্ত্রণ করতে পারতো না এরকম প্রমাণ আসেনি আসেনি আল্লাহর হাবিব বলেন আমার নবী জাহান্নামের ভিতরে আগুনের ময়দান দেখলেন মেরাজের রাতে কিসের ময়দান
জোরে বলেন। দাউ দাউ আগুনের ময়দানে আমার নবীজি ঢুকবেন। জিবরাইল আমিনকে হুজুর বহুয়া মালিকুন খাজিনুম মিনান নার, জাহান্নামের দরজায় বিশাল বড় দেহওয়ালা যেই ফেরেশতা, ওনার নাম মালিক ফেরেশতা। ফাসাল্লিম আলাই, আপনি ওনাকে সালাম দেন। মুসলিম শরীফ হাদিস, নবীজি বলেন ফালতাবাতু ইলাইহি, আমি তার দিকে যাইতেছিলাম তাকে সালাম দেওয়ার জন্য। ফাবাদানি আনি বিসালাম, রাওয়াহু মুসলিম। আমি সালাম দেওয়ার আগে ওই জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা হযরতে মালিক আলাইহিস সালাম আমি নবীরে সালাম দিয়া দিছে। আমার নবীকে জাহান্নামের ফেরেশতাও সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর দেখবেন? হ্যাঁ দেখবো, ঢুকেন। নবী জাহান্নামে ঢুকে গেছে। আচ্ছা, আগুনের ভিতরে না রাখে তো ঢুকলে আপনি হোড়া যাবেন নি? আর কথা কয় না, যাইতেন না নি? কত মানুষ না রাখে তো আগুন দিতে যায়, নিজের গাত লাগাই দিছে। প্রমাণ আসেনি? ভুলে গেছেন নি আপনারা? এখন ফোন আনতে কই থাকতো না, কি রে কোনা রাখেন? আমগো তো মনে আছে, কেন আছে? এই ভাই আমার, এইবার আমার নবী ঢুকে গেলেন। নবীকে জাহান্নামের আগুন চিনে, যেমন ইব্রাহিম নবী আগুনে ঢুকছে কিন্তু জ্বলে নাই। ইব্রাহিম নবীর যদি আগুনে চিনে, ইব্রাহিম নবী মুসল্লি, আমার নবী ইব্রাহিম নবীর ইমাম, ওই নবীর আগুনে চিনিনি। ঘুইরা ঘুইরা দেখতেছে, চতুর্দিক থেকে আগুন রাস্তা করে দেয়। এক একটা ময়দানের মধ্যে 70টা আগুনের শহর, এক একটা শহরের মধ্যে 70টা আগুনের বাড়ি, এক একটা আগুনের বাড়িতে 70টা আগুনের কক্ষ, এক একটা আগুনের রুমের ভিতরে নবী ঢুইকা দেখা রে 70টা করে আগুনের সাপ বিচ্ছু। আমার নবীজি বলেন জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে আইসা একটা নিঃশ্বাস ফালায় রে, সারাটা দুনিয়া জ্বলে যাবে, কিয়ামত পর্যন্ত একটা ঘাসও জন্ম নিবে না। এই সাপের এত বিষ, ওই সাপ দেখলাম মানুষকে ধ্বংসন করছে আর করছে। একটু সামনে যা দেখি একজন মহিলার মাথার মগজগুলো সাপে ঠোকর মেরে মেরে খায়। ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে তাকাইয়া দেখেন এটা কি দৃশ্য? অসংখ্য সাপ, সে শুয়ে আছে, সে দাঁড়াইতে পারে না, সাপ ঠোকর মেরে মেরে মাথার মগজগুলো খাচ্ছে। নবী গো, একে আপনি কি জানেন? আমার নবীকে জিবরাইল বলো না, এই মহিলার কি দোষ, কি অন্যায়, কেন তাকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? সাপ কেন এইভাবে তার দংশন করে? কেন নবী গো, এগুলো সাপ না, আমি দেখতেছি সাপ, এগুলো এখন সাপ হইছে, আসলে তার মাথার চুল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে বিনা প্রয়োজনে রাস্তাঘাটে হাঁটতে যাইয়া এই মহিলা মাথার ওন্না ফালাইয়া দিত। পরপুরুষে নিজের মাথার চুলগুলো বিনা কারণে দেখানোর কারণে আমার আল্লাহ এক একটা চুলকে এক একটা সাপ বানাইয়া দিছে, বিষধর সাপ। এই মহিলাকে তার চুলে সাপ হইয়া আজকে জাহান্নামে কামড়াইতেছে। একটু জবানটা বড় করো, কর নাউজুবিল্লাহ। আরো জোরে। ও বেয়াই, বেয়াই আইছে। আমাদের দেশের মহিলাকে মাথার চুল দেয়নি পরপুরুষে, কয় নাই বেলে, মাথার তো চুল নাই। ওই দেখেনি কন, জোরে বলেন না। আরে বাবা, আমার প্রধান অতিথি সাহেব, আপনি তো শহর বন্দরে থাকেন, শহর বন্দরে থাকেন, আমগো দেশে কি নিয়ম হয়েছে? আগে তো মানুষে পুরুষেরা রাস্তা দিয়ে যাওয়ার টাইম একটু গলা খেতে কইতো না, এটা কইলে মহিলা একটু সেভ হইতো, কাপড় চাপড় ঠিক করে একটু এক মেঘে ফিরি ঘুরি দাঁড়াইতো, ঠিক নেই? এখনকার যুগে আর কাশে কাম হয় না তো, যত কাশ দিবেন হ্যাঁ তাই শুনছেন বলি কয় না। রাস্তা দাঁড়াই আছে, আবার কেউ উল্টে আপনারা কে গায় বললেন জাহান্নামে মহিলা কাঁদলা নাই রে, আসেনি আসেনি আসেনি। সাপ হইব সাপ, মাথার চুল। আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি মাফ করে দাও, আমিন। আমার নবী আর একটু সামনে গেলেন, এবার দেখে একটা মহিলারে দুই হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে ঝুলাইয়া রাখছে। কি শিকল? কথা কন না। জাহান্নামের শিকলটা আগুনের তৈরি। একটা আগুনের শিকলের কড়া যদি দুনিয়াতে পড়ে, দুনিয়ার পাহাড়টা গরমে মাটির নিচে ডাইবা যাবে, এত গরম। ওই আগুনের শিকল জাহান্নামের শিকল দিয়ে মহিলার হাতে বাঁধা জাহান্নামে ঝুলাইয়া রাখছে। কি কান্না, কি চিৎকার! ও কান্দার মা বোনরা, ভালো করে শোনো, তোমরা অনেকেই আমার আত্মীয়, ঠিক কিনা? এই রঘুনাথপুর বাজার শুরু কইরা কাদলা, ওই
কাবিলাবাড়ি ব্রিজ পর্যন্ত আমার আত্মীয়, বেড়াইতে গেলে এক বাইতে একদিন করে থাকলো 1 মাস লাগতে পারে, আল্লাহ ডরে মোড়ে আইয়ে না। হায় রে আমার ভাই, এই জায়গার মধ্যে কতগুলো আত্মীয় বিদা হয়ে গেল। আমার লোকতা আলী যেটা, আমার জাফর আলী যেটা, কথা কন না, আমার ফজল আলী যেটা চলে গেল। আমার নানা এইবারে আমার ছোট চাচার শ্বশুর, এটার নাম ছিল আব্দুল হাকিম নাকি জানি, তাও চলে গেল। আমার আরেক বোনের শ্বশুর আব্দুল করিম চলে গেল, নামটি তো মনে আছে কিছুটা। কিছুদিন আগে আমার ফুফা আব্দুল আলী চলে গেল। এই যে আমার ভাই এরশাদ ওই যে সান্দাবাদ বিয়ে করছে চলে গেল। অনেক লোক, অনেক পরিচিত আত্মীয় যারা দেখলে পক্ষে চড়াইয়া ধরতো, বাবা কইয়া ধরতো, ভাই কইয়া ধরতো। আজকে সোজা উঠতে গেছি, বাবা ভাই কন্যার লোক এখানে নাই, মরে গেছে। আমার ভাইয়ারা এরকম আত্মীয় স্বজন যাদের চলে গেছে, জানি না কার কবরে কি অবস্থা আছে বাজান। ওই কবরবাসী কবর থেকে চিৎকার করে, না জানি কত আর্তনাদ করে। আমার নবী কয় মহিলার হাতের মধ্যে বাঁধা রাখছে জাহান্নামে। কেন রে কেন? জিবরাইল বলে নবী গো, এই মহিলাটা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের টাকা পয়সা পরের খিসে খরচ করত। এরকম মহিলা আসেনি? স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের টাকা পয়সা অন্য জায়গায় খরচ করে, আসেনি? না না, এমন আছে কইলে তো বাদ গেলে ধরব। আর এই কথাটা কেন্দ্রে কইলে এই ডরে কথা কয় না। বলে আমাদের অজান্তে আমাদের টাকা পয়সা আমাদের মা বোনরা অন্যদিকে খরচ করেনি? বাজ্যা কইবেন টাঙ্গাইবো টাঙ্গাইবো, জাহান্নামে টাঙ্গাইবো, জাহান্নামের চাবুক দিয়া ফিরাইবো। কথা কয় না, কথা আমার না নবীর। দেখছে নবী মেরাজের রাত্রে। এইজন্য মা বোনরা টাকা পয়সা খরচ করতে হুঁশিয়ার। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর একটা টাকা বাপের বাড়িতে দেওয়া যেত না, ভাইয়ের বাড়িতে দেওয়া যেত না, নিজের বোনকে দেওয়া যাইব না। মোবাইল স্বামীর, এমবি স্বামীর, টাকা দিছে স্বামী, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মোবাইলের টাকা দিয়া অন্য কোন পুরুষের সাথে 1 মিনিট কথা বলছো, তোর টাঙ্গে এলে বোঝা আন্নামে। আর কথা কয় না। এর মহিলা আছে না? আসতে কয় না, শুনবো বাদ গেলে শুনবো, আসেনি? ওই বেড়া সৌদি আরব মরুভূমির কাম তো করতে, জিব্বাড়া 1 লম্বা ছড়া, কি গরম মরুভূমির মধ্যে। আর সৌদি আরব বেড়া কাম লাগে না, যদি কত 2 ঘন্টা মরুভূমির রইতো, খাড়ি থাক তোরে 200 রিয়াল দিন, এটাই তো কেয়ামত, খাড়ি থাকতে কেয়ামত, এত গরম। আর হে বাজারে যাই মুসা জোতা ফা দিকা, আমি বিদেশির ওয়াইফ। ওরে বাপ রে বাপ, কি একটা বাপ! যারা এরকম কষ্ট স্বীকার করে এই দেশে টাকা পয়সা পাঠায়, তাদের বিবিদেরকে বলছি সাবধান হয়ে যাও। দুনিয়া ধোকা দিবা, কবরে টাঙ্গানি খাইবা। কথা কন না, কি করব? বাজ্যা কইবেন এই যা করছস বা না করছস ফিসিডি মাপ, সামনের দিকে যদি হয় টাঙ্গে লইব, কইব কোনা না, কইব জাহান্নামে। কি দি? কইব জাহান্নামের চাবুক দি ফিরাইব। নবী দেখছে নিজে মেরাজের রাতে। এই কথা কোন ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করো। আমিন। পুরুষের ওয়াজ করলাম, মওতের ওয়াজ করলাম, মা বাবার মা বোনদের হেদায়েতের ওয়াজও করলাম। এখন আরেকটা ওয়াজ বাকি রয়েছে, সেটা হইলো আমার নবী মেরাজের রাত্রে আইনের টাইমে, আল্লাহ আমি তো তোমার দিদার পাইলাম, আমার উম্মতরে কি দিলা? আল্লাহ কে ধরেন আমাদের উম্মত ব্যস্ত পাইবে, একটা কাম দিলাম। কি কাম? ডেইলি 50 ওয়াক্ত নামাজ। কত? নবী খুব খুশি, আমার উম্মত জান্নাতি হবে। লই আইছে 6ষ্ঠ আসমানে। মুসা নবী কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কে, আরে হুজুর আপনার উম্মত দুর্বল, বয়স পাইব কম, ডেইলি 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হারামও কাম কাজ করতো না, মুড়ে নামাজ ছাড়িয়ে দিল। আমরা একটা কাম করেন, আওয়াজ যান। বুখারী শরীফে আছে 4 বার গেছে 440, আরেকবার গেছে 5, 45, আরেক হাদিসে আছে 9 বার গেছে। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত লইয়া চলে আইছে প্রথম আসমানে। আয়া মন হইছে, আরে আল্লাহ দিল তো বেশি, আমার উম্মতের সওয়াব আমি না কমাইলাম। আরে ও আল্লাহ দিলা তো 50। এই মুসা নবীর কথা শুনতে শুনতে আমি 5 এর মধ্যে আমার উম্মতের সওয়াব কমে গেল। আল্লাহ আমি কি করতাম? আল্লাহকে হুজুর টেনশন করেন না, কর্ম কমছে, বাজেট কমে নাই। আপনার উম্মত যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, 50 ওয়াক্তের
সওয়াব দেওয়া হবে। এই মেরাজের রাত, আজকে রাত, এই রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের চাবি নামাজ দিছে। কি দিছে? কথা কথা কি দিছে? এই নামাজ পড়তে গেলে জোহরে, আসরে, মাগরিবে যেই কজন পাওয়া যায়, ফজরের টাইমে ইমাম সাহেব একা, হেতে একলা একামত দিয়ে একলা নামাজ পড়লে কিরবো, এটা আইয়ে না। কথা কন না, এটা আপনাদের, আমি আমার এলাকার কথা বলতেছি। আপনার এলাকা ফজরের টাইমে মুসল্লি হয়নি মসজিদে? হয়, আলহামদুলিল্লাহ। এখানে বলে হয়, এখানে হয়, কিন্তু যেই কজন হয় জানি না তুলনামূলক কজন হয়। ইচ্ছা তো আমার মাওলা আলীকে, আমার নবীজিকে, আলীও তোমার কাছে সবচেয়ে ভালো ইবাদত কোনটা, কোনটা শান্তি লাগে? হুজুর যত ঠান্ডা পড়ে, ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়া মুখ দিয়া ওযু কইরা আমি নামাজ পড়তে বেশি আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আর আমার দেশের যুবক 26 বছর বয়স, এইতে হানি ধরে না, ডরে 7 দিনে গোসল করে না, 7 দিনে করে না গোসল, মাগের তুরকাত গন্ধ যাইছি। এই কথা কন না, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে নামাজি বানায়া দাও। না, যুবকরা আমিন কয় না। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দাও। না, যুবকরা আমিন কয় না। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দাও।